এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মতরে আপনি জানাইয়া দাও, তারা যদি আমি আল্লাহরে ভালো পায় তাহলে তারা যেন তোমার ইত্তেবা করে। তোমার যদি ইত্তেবা করে তাহলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাইব। ওলা সুবহানাল্লাহ। এর নাম কি বলে? এর নাম হইল কি? আল্লাহর হবিবর ইত্তেবাদি মুরাদ হইল নবীদের অনুসরণ অনুকরণ। আল্লাহর হবিবে দেলা খাইছই নলা আমরা খাইতাম, আল্লাহর হবিবে দেলা আমরা রে নিষেধ করছই নলা আমরা নিষেধ মানতাম, আল্লাহর হবিবে আমরা রে দেলা আদেশ করছই নলা আমরা আদেশ মানতাম। আল্লাহর হাবিবর উম্মত হল। আমি রাস্তার মধ্যে আইতে দেখি আইলাম 3 জায়গাত মেলা চলের। এই 3 জায়গার মেলার মাঝে বেটাইন যাইন বেশি না বেটিন যাইন বেশি? আতো না, বেটিন বেশি যাইন। জিকে আরি বেটিন যে কোন যায়নি কোন দিন যা কুয়ার রাত যা কুয়া এগুন তখন খানো গিয়া বাতানো না এক বেটার গরো তখন আনো তখন মাতো না তোরা বেটার গরো তখন নানি বেটার গরো তখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর এই জমিনের মধ্যে দিছলে আল্লাহর হাবিবে মুখটা কি নরমালি কোনো সময় মাতবার করছেন আর কোনো সময় দমকি দিয়া মাতবার করছেন। মুমিন লক্ষ্য করো, আল্লাহর হাবিবে ফরমাইন আলা আলা ব মানে হুঁশিয়ার, সাবধান, সতর্ক। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিবে ফরমাইন কাল কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবকরে আল্লাহ জিজ্ঞাসা করবারে, গোলাম তোমার জমিনের মধ্যে অমুক বেটির জামাই বানাইয়া দিছিলাম, অমুকর বাপ বানাইয়া দিছিলাম, অমুকর মা বানাইয়া দিছিলাম, অমুক সমাজর তোমারে লিডার বানাইয়া দিছিলাম, অমুক মসজিদর প্রেসিডেন্ট বানাইয়া দিছিলাম, অমুক মসজিদর ইমাম বানাইয়া দিছিলাম। হোসেন তোমার ইমামতির খালে তোমার নিয়ম কানুন দে তুমি কিভাবে ইউটিলাইজ করছলা? মাত বুঝা জাননি? আল্লাহর হাবিবর উম্মত হল এর লাগিয়া নিজের স্ত্রী যাই না সইন এই নইয়া তাক লাগে আপনার অধীনে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনার স্ত্রী যাইন এনরে আপনার অধিকার হইল আপনার আয়ত্তে আপনি তানোর শালীনতায় জিন্দগির অতিবাহিত করতে যতটুকু পাওয়ার আছে ততটুকু অ্যাপ্লাই করক। কোয়া ইয়ানে যদি প্রয়োজন হয় আপনার স্ত্রীর ডিভোর্স দিয়ে আপনারে আপনি হেফাজত রাখক। কোয়া আপনার স্ত্রীরে আপনি এড়াইল খোলা বানাইয়া মেলাত দিলাইলা, আপনি কি যাত স্বামী হইলা, ও স্বামীরে আল্লাহ রব্বুল আলামিনে ই জমিন তাকি যাওয়ার বাদে একবার গড়গড়িত ধরাইবা। আল্লাহর হাবিবে তা ইঙ্গিত করিয়া যায়, ও আমার উম্মত হল তুমি তেন হুঁশিয়ার হও। আলা মানে সাবধান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবা তোমার অভিভাবকতা কিলা তুমি অ্যাপ্লাই করছলা। বুঝবাইছনি? নবীজি এতাম জিন্দেগিতে গুলা দেখাইয়া দিয়া গেলা, আমলে পরিণত করিয়া বাস্তবতার মিল দেখাইয়া গেলা। এখন আমরা এগুলারে অনুসরণ করা লাগবো। আমি দলিল আপনারা সামনে উপস্থাপন করি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা এরা হইলা গিয়া আমরার আম্মা জান, এরা আমরার কিতা আম্মা জান, আমরার মা হল। আল্লাহর হাবিবর স্ত্রী যারা এরা উম্মতর মা। দলিল কিতা আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনের প্রাণ চাইতে আরো প্রিয়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর বিবি যারা এরা হইল উম্মতের মা। সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা এরার মা। এর লাগিয়া মা আম্মা মা আয়েশা সিদ্দিকা, মা খাদিজাতুল কুবরা ওলা আমরা কইতাম। এরা নবীর স্ত্রী যারা, নবীর বিবি যারা, এরার শরীয়ত আসলো গিয়া এরা আল্লাহর হাবিব ইন্তেকালের পরে চুল কাটা তারার লাগি জাইজ আসলো। ইসলাম কিতা আসলো? চুল কাটা জাইজ আসলো। খানে জাইজ আসলো। বাইরে লক্ষ্য করো, আপনি যদি মারা যায় আপনার স্ত্রী চুল কাটতে পারেন না, খেনে কাটিতা না বলে আপনার স্ত্রীর একটা ইদ্যত আছে। ইদ্যত কাল অতিবাহিত হওয়ার পরে যদি আপনার স্ত্রী সেকেন্ড ম্যারেজ করতা, অর্থাৎ দ্বিতীয়ত আরো একজন স্বামী পাইতা দরকার তান, তাহলে তাইন যে কোনো স্বামীরে তাইন বিবাহ করতা পারেন। শরীয়ত এইটা রায় দিয়া দিলাইছে।
আর আল্লাহর হবিবর বিবি যারা এরা কিন্তু আর বিয়া নাই তার আল্লাহ গিয়া এরা রেখেও বিয়া করতাও পারই না আর তাইনও বিয়া করতা না। এর কারণে তার আল্লাহ কি বেটিন তোর শেয়ার যেটা সৌন্দর্য যেটা এটারে কর্তন করা যাই আসল। মাত বোঝা গেছে নি? ইটা কিসা নাই, ইটা কিসা নাই, আর ইটা ফালতু মাত নাই। আমি ওয়াজ জানি না আর যেটা জানিও বলেও করি না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল মাঠটা খেয়াল করিও। আমরার মা হল নবীজির আসলা কজন, আল্লাহর হাবিবর স্ত্রী আর আমরার মা হল আসলা 11 জন। এক কালে 9 জন জীবিত আসলা, এক বাতে 9 জন এক সময়ে জীবিত আসলা। একদিন আল্লাহর হাবিব রে প্রস্তাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরার মনে স্যার আখেরি জবানার নবীর স্ত্রী হিসাবে আমরা একটু জাকজমক করিয়া চলতাম। তোমার স্ত্রী রে আপনি জাকজমক করিয়া সালারায় তো নানি, সালারায় তো ও সালাও, বেশ করি সালাও। গুড্ডি বেটায় চালিছে সুতার যে গুত বেড়াই লিগুন নাম কিতা সাহ, আমরা এটাত নাটাই কই না, আপনারা এটাত কিতা কই? নাটই। আচ্ছা, লাটই আর নাটই নাটাই এটা সারাও মূল কথা একটা। কোনো জায়গাত ময়ূর কই না আর কোনো জায়গাত মশরি কই না, এটা সারাও গুলমূল একটা না। হ্যাঁ, কোনো জায়গাত খুব বেমিল ধরে ওটাত আমরা আটকি যাই। করিমগঞ্জের মানুষের দাদিরে কইন বিবি, গুসল ডে কইন নাওয়ানি। তে যাই হোক, আমরা তো আওয়া যাওয়া করিয়া আমরা মাফ জানা হয়ে গেছে। আমরা লগে কেউ আইলে তোলা তোলা আস হয় না, ওরা লড়িও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমুকর কলে মুখ কাটিলে এখানে তোলা মেলো না। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিবে ফরমাইছেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শানও কইলে 10 মর্তবা আল্লাহ রব্বুল ইজ্জতে তোমার উপরে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা বড় করি সাল্লাল্লাহু আমারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আর তোরা আগে দিও, আগে দিও, বড় ভালো লাগে তোমার দানিটা দেখিয়া। ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্ত্রী যারা এরা নবীর কাছে প্রস্তাব রাখলাম। আটটা খেয়াল করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু রেটে বেটে চলতাম, এক কাপড়ে চলতাম, বেটিগিরি করিয়া চলতাম। আমরা জেলা একটু চলতাম। মাত বুঝরাইনি ও ভাই, খেয়াল করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব যদি থাকতা তাহলে বোঝা গেল তারা রঘু মানছই না। সুকুতু আল্লাহর রাদা। নীরব থাকা তো হইল গিয়া সম্মতির লক্ষণ। মাত খেয়াল করছো না? নীরব না তাকিয়া নবীজি হইলা তোমার তানি মাত শুনিয়া, তোমার তানি মাত শুনিয়া আমার ওলা রাগ উঠিল। তে তো রাগ মানর রইতো সকলতাত রাগ খাইতাই না, মিশা মাতে হারাম খায়। মাইকো করকে লাড়িছো, মাইকো করকে লাড়িছো, লাড়িয়া এগু বাড়াই দিছো, এলকো কন কন করে রঘু তোলা কমাইয়া দাও। আসানি আমার তো আরো কইবা শিখু, তোমার হলে হইতো না, আমি আমার হলে খোয়া লাগবে। আচ্ছা আমি আগুয়াই মুতলা ওইলে। আচ্ছা ওই সাউন্ড কম থাকো, ওগুলো ডাকিত না, কেন কেন ডাকিত না, ওগুতা আমার আরো যদি করে দেখু যে ওগু না। সাল্লাল্লাহু আলা, আসো বাচ্চারা রাতারি খাইও না, আমি প্রত্যেক দিন ওয়াজ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা আম্মা জানকলে কইলা। আল্লাহর হাবিবে উত্তর দেন, ও আমার বিবি হল, তুমি দেন যে কথা কান কইলাই এই কথার উপরে আমার বড় রাগ লাগলো। আল্লাহর হাবিবে ফরমাইন, কিতা ফরমাইলা বিলে, আজ থাকি লইয়া 1 মাস তোমার তান খেউর ঘর আমি প্রবেশ করতাম না। মুসিবতের এক খবর নানি। স্বামী যদি বিবির ঘর প্রবেশ করেন নাতে স্বামী চিন্তিত হইবানি না, আনন্দিত হইবা মাত না তোলা।
চিন্তিত হইবা তোরা বাড়াইয়া দেও, বেশ কমাই লইছো, একেবারে বেশ কমাই লইছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখনই কথা কইলা হওয়ার বাদ ওইছে বাইসা ওইছে যখন আল্লাহর হাবিব এই কথা কইলা সারা কিতা হইলা এমন চিন্তিত হইলা, আর নবীজি কোনো বিবি সাহেবানির গরু গিয়া আর প্রবেশ করলা না। কতদিন? 1 মাস। কতদিন? 1 মাস। সারা বিবি হকলে আমরা আম্মা জান হকলে ওলা খান্দা আরম্ভ করলা, খান্দিতে চোখরে নদী নালা বানাই লাইলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলা, আল্লাহ আপনার হবিবরে আমরা অসন্তুষ্ট করি লাইছি, আপনার হবিবরে আমরার উপরে খুশ আর রাজি করিয়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় 1 মাস তো কইছেন। 1 মাস কদিনে হয়? আপনারা এটা কদিনে হয়? 30 দিনে, 31 দিনে, 32 দিনে, 28 দিনে, 29 দিনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মাতিও ওলা তোলা আমার লগে মাতিও শেয়ার করিও। এক বেটা কইল তোরও আছে মরও আছে আউরাউরি, তোরও নাই মরও নাই, যা দূরাদূরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় 29 নম্বর দিন অতিবাহিত হইল, আর মা আয়েশা সিদ্দিকার ঘরে গিয়া প্রবেশ করিলাইলা। আল্লাহর হাবিব যাইন এন লকব আসলো সাদিক, নবী যারা এরা ওয়া তাহ লাগি মাসুমানিল খাতা, গুনাহ তাকি পবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মিথ্যা মাতার কথা নাই। আমরার বাকি আম্মা জান হকলে ঠেলা ঠেলি আরম্ভ করলা, বিষয় বুঝলাম না। আল্লাহর হাবিবে তান জিন্দেগির মাঝে কোনো মাতর খিলাফ কিচ্ছু করলা না। আজকে দেখি 29 নম্বর দিন শেষ হইল, আর আয়েশার ঘরে গিয়া তাই না হামাই গেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাকি বিবি সাহেবানি হকলরে ইয়ানে আমরার আম্মা জান হকলরে ফরমাইলা রে, আমি নবী যা কইমা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া, আমার কৌল রদ বদল হয় না। আজকে যে আমি এই জায়গাতে গিয়া ই ঘরে প্রবেশ করলাম, আমার মাত আসলো 1 মাস আমাইতাম না। আজকে তো রাইত হয়ে গেছে, সূর্য অস্ত গেল, 29 নম্বর দিন অতিবাহিত হইয়া গেল। আজকের যে রাইত হইল আগামী মাসর, ইয়ানে ই মাস আসলো চন্দ্র মাস। সুবহানাল্লাহ, মাত বুঝা গেছে নি? চন্দ্র মাস 29 হয় 30 হয়। এর লাগি আমরা আগর দিন তেরাউইর নমাজ আদায় করি, বাদর দিন রোজা রাখি। আগর রাইত আমরা সেহরি খাই আর বাদর দিন রোজা রাখি। আল্লাহর হাবিবে যদি আমি দিন করতা না, তাহলে আমরা রাইত আগে আর দিন বা দেখিলে বুঝতাম আসলো। ও তো নবীরে ফলো করিয়ার না, নবীরে কিতা করিয়ার ফলো করিয়ার। আল্লাহর হাবিবর বিবি হল যারা এরা সাবুদ হইছেন নানি, এর লাগি শরীয়তে আপনারে স্বামী বানাইয়া দিছে। আপনার কাছে খালি তালাক নাই, আরো বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতি এপ্লাই করতে হয় শরীয়তর যাই জানা হালতে, যেটার কারণে আপনার স্ত্রীরে আপনার আয়ত্তে আপনি রাখতে পারেন। যদি অপারগতা যদি দেখা যায় না পারেন, শরীয়তর কানুন হইল স্ত্রী কিন্তু চা না খালি মই মাতিও না, চা ফানি কোনটা না, খালি আমার ইঙ্গিত দিও আরো কেউ আইবার আগে, কারণ আরো একজন আইয়া আনলে একটা শেষ করলে ইলাও মনে হয় চুট আইয়া মাত বেজার হয়েছে নি কানে। গতকাল এক জায়গাত মায়ের যা লাগছে 1 বছর মাইরিব, 1 বছর মাইরিব। আল্লাহ নবীর উম্মত হল মাঠটা খেয়াল করিও। আল্লাহর মোবাইল কোন সাইলেন্ট করো, মোবাইল সাইলেন্ট করো, বাজনা বুঝনা কোনটা না এলকো। আল্লাহর হাবিব লড়িও না থাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেখান মাতি তুমি দেন মাতিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনার লাগিলা কর্ম আছে নি না? এখন আপনার স্ত্রীরে আপনার আয়ত্তে রাখতা, কিলা রাখতা বলে শরীয়তর মোতাবিক রাখতা। আপনি যদি নমাজ পড়েন না, তাহলে আপনার স্ত্রীরে নমাজের আদেশ আপনি দিতা পারবানি, মাতো না তোলা পারবানি। বেজার হইও না, আল্লাহ নবীর উম্মত হল আমরা অনেক বেটায় তার বাগনি ফালিসল, বাগনিয়ে কিছু হামকে তুমকে আরম্ভ করছে। মামায় কইলা রে বাগনি, তুই যেটা শুরু করছ 1 পা ফুপর ফাড়ো রাখলাম মনে, আরক পা ফৈসমর ফাড়ো রাখলাম মনে, একমাত্র থোড়া আটকাত তোর মামায় ওটা করছিলাম। মাত বুঝবাইছুন এলগু যদি বাপে নমাজ পড়ই না হুয়ারও কইতে পারবানি। এর লাগি সর্বপ্রথম তোমার লাগি কর্তব্য হইল, কানুন হইল, তুমি নমাজ পড়ো, তুমি পাক পাকি যা থাকো, তোমার বিবিরে তুমি রাখো।
ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি নিজে দুজখ থাকি বাঁচো আর তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহর হাবিবে দ্বীন ইসলামের দাওয়াত দিতরা অন্য গোষ্ঠীর মানরে, তবলিগ কতরা অন্য গোষ্ঠীর মানরে। আমি বানাইল মাত পাতিয়ানা বার করে কোরআন শরীফ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করিয়া জানাইয়া দেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনার গোষ্ঠী যারা, আপনার গোত্র যারা, এরারে আপনি দ্বীন ইসলামের দাওয়াত দেও। জবলে আবু কুবাইস পাহাড়ের উচ্চ শৃঙ্গে গিয়া নবীজি দাঁড়াইলা আল্লাহর হাবিবে ইসলামের সর্বপ্রথম ভাষণ উসাত উঠিয়া দেওয়ায় আজ আপনি আমি ডায়েস বানাইলাম। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী নইলে আপনারা ডায়েস বানাইবা উষা করিয়া এখান তাকি খিলা আখেরি জবানার নবীর তাকি কিছুন কেমত পর্যন্ত এখান ফলো কতরা নিনা না। ইসলাম ও ধর্ম যে ধর্ম শিখায় শিখে না। কন একবার সুবহানাল্লাহ। কোরআন শরীফ 3 বার হলে আয়াত পাওয়া যায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ফরমাইন আমার কাছে মনোনীত ধর্ম হইল দ্বীন ইসলাম, ইয়ানে ইসলাম ধর্মরে আল্লাহ মনোনয়ন করছেন। কেউ মানুক আর না মানুক এটা তার ব্যাপার। আল্লাহর হাবিবর উম্মত হল এর লাগি লা ইকরাহা ফিদ্দীন, ইসলামও জবরদস্তি নাই, ইসলামও কিতা নাই, জবরদস্তি নাই। কোন কোন জায়গাত দেখা যায় না নি আপনার ফজরের সময় মানুষে গিয়া দরজাত্তা পড়াইয়া মসজিদও আনার লাগিয়া এক গুণ মানুষ নির্ধারিত এক এলাকাত বার হয়ে যায়। রিপোর্ট পাওয়া যায় না নি মাইট দিয়ে রয়েছে, বিভিন্ন অঘটন ঘটিছে, এলা ওয় নানি কোনো জায়গা শুনো না নি মাতো না তোলা। আল্লাহর নবীর জবানাত তাকি লইয়া ফজরের আজানও আছে নিয়া সলাতু খায়রুম মিনান নাওম, যার অর্থ হইল ঘুম হইতে নমাজ উত্তম, ঘুম হইতে নমাজ ভালো। ই শব্দ দিয়া সম্বোধন করা হয়েছে গুমর যারা এরারে শরীয়ত অনসীমাবদ্ধ হয়ে গেছে। আপনি গিয়া বেটার দরজাত গিয়া লাত্তাইলায় তাবলাইলায় কিলাইলায় আপনি শরীয়তর হত্যা যাও যে করছ, এটা কিন্তু শরীয়ত না। বেটায় তোমার গয়রতে তোমার কারণে আইলো, তার ফরজ গোসল আসলো, সব তুমি হইবে না গুনাহ হইব। করকে লাগাইছি ইটা বেজার হইছুন, বেজার হইছুন। ও ওটা হইল শরীয়ত। তেজাওক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা বালা করে খেয়াল করিও। আপনি আমি আমরা কিতা করতাম, নমাজ পড়িতাম, আমরা রোজা রাখতাম। আপনি যদি রোজা রাখেন আপনার বিবিয়ে খাদ্য তৈরি দিনও করতা না, তবে আসরের বাদে করিও, মা অকল করিও, কারণ সামনে ইফতার আছে। আল্লাহর হাবিবে ফরমাইন লিসাইমে ফরাতান, রোজাদারর লাগে 2টা খুশি। একটা খুশি হইয়া থাকলো ইনদা ফিত্রিহি, ই ফিত্রিহির 2টা ব্যাখ্যা, 2টা বিশ্লেষণ। একটা হইল রোজাদারে ইফতার যেটা, এটা হইল খুশির একটা বিষয়। আর অন্যতায় রোজাদারেরও একটা খুশি হইল রোজা অতিবাহিত হওয়ার পরে সে ফিতরা দিয়া ধনিয়ে গরিবরে শরিক করে। 2 নম্বর হইল ইনদা লিকায়ে রাব্বিহি, কাল কিয়ামতের দিন আল্লাহ দেখার সুযোগ মিলব রোজাদারে। আল্লাহর হাবিবে ফরমান এটা হইল রোজাদারের লাগি 2টা খুশি। এত মা অকল মেহরবানি করিয়া দিন রান্দিও, কোনো অসুবিধা নাই রান্দিও, তবে ইফতারের লাগি রান্দাটা রান্দিও। এর লাগি ভাই অকল বন্ধু অকল পাক পাকিজা থাকার চেষ্টা করিও। এলা অনেক বাড়ি গ্রামও আছে যার বাড়ির মধ্যে এখনো পর্যন্ত নির্ধারিত একজন বেটা মানুষের ফসরা বড় জায়গা নাই, আছে না নীলা জায়গা? এলা বেজান আছে। একবার খালকু তাল্লাশ করিও, চিরুনি তাল্লাশ, প্রত্যেক বাড়ি আপনারা পর্যবেক্ষণ করিও, করিয়া পাইবায় 2-4 বাড়ি পাইবায়। এরা মুসলমান, ইটা বাড়িন্তর মানুষ ইলাও আসেন। আগর কাতারও না দিলে বাদর জুমাত আপনার কিছু মানুষ লগে গফ করেন, আমি আখরে গেছিলাম অমুকর ভয় আমার আগে দিছে না, বাদ ভাড়ায়নি আপনারা তো বাদ পাইবা, অসুবিধা কোনটা নাই, সব হইব আমার। আল্লাহর হাবিবের উম্মত হল নবীজি যেখানে সেখানে ফসরাব করতা না, নিষেধ করছেন, আপনিও করতা না, আমিও করতাম না। আল্লাহর হাবিবে একদিন ফসরাব করতা কুলা জাগাত, চতুর্দিকে তাকাই না রাখকে আরম্ভ করেন। আল্লাহর হাবিবের মুখটা কি বাইর হয়ে গেল, হায় রে হায়, আমি যদি কোনো একটা বস্তুর আর পাইতাম তে ফসরাব করতাম, শব্দটা চাউর হইয়া গাছর খানো পর্যন্ত পৌঁছিয়া গেল। আল্লাহর হাবিবর বাসা গাছে বুঝত, গাছে জলে মলে উকরিয়া নবীজির সামনে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ,
আপনি বউল বরাজ ফরমাক্কু আমি আপনার সামনে হাজির। আল্লাহর হাবিবের উম্মত হল আপনি যদি ইলা ব্যতিক্রমে প্রস্রাব যদি করতে হয় তাহলে আপনি ওলা কোনো একটা আর জায়গাত প্রস্রাব করক কোয়া, আপনি যেখানে সেখানে প্রস্রাব করিয়া নিজে নিজরে নষ্ট করিও না। সুরাক প্রস্রাব করতায় না নিষেধ, দাঁড়াইয়া জল পান করতায় না, মাত বুঝা জাননি, আটি আটি খাইতায় না, আল্লাহর হাবিবে নিষেধ করছেন। আমরা জলপান করতে এক পিয়াসে জলপান করতাম না। আল্লাহর হাবিবের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কবরস্থান দিয়া রওনা হইছেন সাহাবায়ে কেরাম হল লগে। সাহাবায়ে কেরাম যারা এরারে নবীজি ফরমাইলা ও আমার সাহাবী হল ওই দুইটা খবরের মধ্যে বড় আযাবর। ইয়া রাসূলুল্লাহ আমাদের কি করণীয়? বলে ওদের লাগি আমরা দোয়া করি আযাবরে তখফিফাতের জন্য। আল্লাহর হাবিবে খাজুরের ডাল নির্দেশ দেন খবরের উপরে আনিয়া রাখো। কেনে ইয়া রাসূলুল্লাহ রাখমো? বলে আমার সাহাবায়ে কেরাম হল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনও যা কিচ্ছু আছে আল্লাহর তাসবিহ তাহলিল করে। এতএব খাজুরের গাছ যত সময় জিন্দা রইব আল্লাহর ইবাদতি করব। আর এই যে মুর্দা এই ব্যক্তির আযাবের মাঝে তখফিফ হইব। আল্লাহর হাবিবে খাজুরের ডাল দিয়া যদি মুর্দার ফায়দা করিয়া দিলা, তুমি আমি মাকাবিরও গিয়া মাজারও গিয়া আমরা গিয়া জিয়ারত করলে মুর্দার ফায়দা হইব নি না? মাতনা হইব নি না? 12 তিরমিজি শরীফ জিলদে আউয়াল আইনি কিতাব 203 নম্বর পৃষ্ঠা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনাতি ফাকবালা আলাইহিম বিওয়াজহি ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহনু ইলা আখির। এইভাবে নবীজি পড়াশোনা করলা। এখন জিকাইয়ার নবীজি যদি কবরে মদিনাত গিয়া জিয়ারত করিয়া ইলা পড়াশোনা করলা তাহলে উম্মতর স্বার্থে করলা নিনা, অন্যতায় করলা মাতো তুলা উম্মতর লাগি করলা। আল্লাহর হাবিবে যা করে নিতা উম্মতর লাগি সুন্নত হয়। সুন্নতরে ইত্তেবা করলে লাভ কিতে হইব? বলে মান আহাব্বা সুন্নাতি বাকাত আহাব্বানি, যে আল্লাহর নবীর সুন্নতরে ইত্তেবা করে সে নবীজি ফরমাইন আমারে কিতা করল মহব্বত করল। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করল সে আমার লগে জান্নাত যাইবে। জান্নাত যাইতে আইতে ওইখান ডং নি। তাই যাওক আল্লাহর হাবিবের উম্মত হল জিয়ারত করবাইনি কও ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ। জিয়ারতর মুস্তাহাব হইয়া থাকলো ইয়াখলাউনা আলাইহি মুস্তাকবিলাল কিবলাতি মুস্তাকবিলান লিওয়াজহিল মাইয়িত। আপনি গিয়ে আপনার পাদুকা যেটা আছে স্যান্ডেল যেটা আছে ওটারে কুলো কবরের পাশে দাঁড়াও। মুস্তাকবিলাল কিবলাতি মুস্তাকবিলাল কিবলাতি মুস্তাকবিলান লিওয়াজহিল মাইয়িত। তোমার মুখমণ্ডল যেটা আছে ওটারে মৃত ব্যক্তির মুখের লগে মিলাও। মদিনা শরীফর কাবা শরীফর উত্তরে যারা এরার লাগি জিয়ারতর মুস্তাহাব হইয়া থাকলো, সুন্নতে নববী হইয়া থাকলো গিয়া এরা উত্তরে দি মুখ করিয়া দাঁড়াইতো। কারণ এরার শিরানা হইল ফৈসমে দিয়া, এরার শিরানা হইল ফৈসমে দি ফা হইয়া থাকলো গিফুবে দিয়া এরা উত্তরে দি মুখ করি দাঁড়াইতো। কাবা শরীফর ফৈসমে যদি হয় তাহলে আপনার এরা কুন্তাইয়া ফিরিয়া দাঁড়াইতো। বলে কাবা শরীফর তাই আখর দিলে পশ্চিমেদি ফিরিয়া দাঁড়াইতো। আল্লাহর নবীর উম্মত হল কাবা শরীফর দক্ষিণে দ্বারা এরা আপনার দক্ষিণেদি ফিরিয়া দাঁড়াইতো। কাবা শরীফর পূর্বে আমরা কোনবায় দাঁড়াইতাম বিলে আমরা পূবেদি ফিরিয়া দাঁড়াইতাম। তাহলে মুর্দার মুখে আর আপনার জিয়ারত করদার মুখে কইল মাত বুঝা গেছে নি। এখন আপনি দোয়া কিতা দিয়া করতায় কিলা করতায় বার করিয়া দেখিও মুজাহিরে হক জিলদে দুম 479 নম্বর পৃষ্ঠা বার করলে ভাই ভাই আল্লাহর নবীর উম্মত হল ও যে হদিস যে গু আনছেন নকল করছেন মিশকাত শরীফর বর্ণনা তিরমিজি শরীফর বর্ণনা আনিয়া কইতরা তুমি আমি ওলা কিতা করতাম কাজালিকা ইয়াস্তামিরু ফি দুআ আয়াদান জেলা উবাইয়া পড়াশোনা করছি ওলা দোয়াও আমরা ওলা করতাম। খেয়াল করতে নি মাতিতা দুরুদ বলো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু জুরে ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি
তো হাজিরিনে কেরাম, আল্লাহর হবিবর জিন্দগির যা আমল আকলাক আসলা এগুলারে ফলো করলে লাভ কিতা হইব? বলে ওটার নাম হইল আল্লাহর নবীর এতাত। কিতা? এতাত। আল্লাহর নবীর তাজিম, ওটা হইল আল্লাহর নবীর তাকরিম। কোরআন শরীফ বার হলে আয়াত পাইবা, যদি তাকে নাতে আমারে আটকাইও। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ওমাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর এতাত করলে আল্লাহর এতাত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন ব্যাপারে যদি তোমার তানাজা লাগি যায়, তাকাজা লাগি যায়, ঝগড়া বিবাদ লাগি যায়, সমাধান খুঁজিয়া পাওয়া যায় না, আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শের দিকে তুমি তাইলে লক্ষ্য করো। খেয়াল করতে নিমাত আল্লাহর এখানে ভাইতে মানে তো নবীর আদর্শের উপরে, নবীর আখলাকের উপরে, নবীর চরিত্রের উপরে তুমি দেন গীতা করো, খেয়াল লাগাও। খেয়াল লাগাইলে তার সমাধান মিলি যাইব। আল্লাহর নবীর উম্মত হল আমরা, আল্লাহর হবিবর উম্মত হিসাবে আমরা দাবি করি, কিন্তু আমরা নবীর অনুসরণ, নবীর অনুকরণ আমরা কিচ্ছু করি না। ওলানি কারবান আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে কোনো দিন দাঁড়াইয়া বসরাব করছেন না, আমরা করি। আল্লাহর হবিব ব্যতিক্রম একদিন দাঁড়াইয়া বসরাব করছেন। কেন করলা? সাবাতায় কৌম কইয়া একটা কৌম, একটা গোত্র, একটা গোষ্ঠীর একটা বিবাদ আসলো। বিবাদ ধর্মী মাংসার লাগে আল্লাহর হবিব গেলা বিচারক হিসাবে। ও জায়গার মধ্যে আল্লাহর হবিবে ফসরাব করছেন দাঁড়াইয়া। হাদিস শরীফে বর্ণিত নবীজি এখানে করলা, তার রিজন এখনো পাওয়া যায় না। আপনার কিতাবের মধ্যে এত্রা জানেন কিলোখাল আছে, নবীজি এইনো ফসরাব করছেন, হয়তো নবীর খুমরও বেতা আসলো, কিংবা তো এই জায়গার মধ্যে বসিয়া ফসরাব করলে সতর্কতা অবলম্বন থাকতো নাই। এর লাগিয়া নবীজি জিন্দগির মধ্যে একদিন করছেন সারে আলাইহিস সালামে, তোমার আমার যদি জাতীয় কোনো অসুবিধা হয় তাহলে ওলা আপনি আমি দাঁড়াইয়া ফসরাব করতাম পারমো। যদি নবী এই কান করতা না তাহলে ফিসলিত বরণ হইলে কিলা ফসরাব করতায় আসলো। মাত বুঝা গেছে নি? আল্লাহর হবিবর উম্মত হল ও জায়গার মাঝে আল্লাহর হবিবে ওযু ফরমাইলা। কুরআন শরীফের মধ্যে ওযুর মাসলা পাওয়া যায়, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম। আল্লাহর হাবিবর উম্মত হল নামাজের লাগি আমরা যখন দাঁড়াইতাম, কষ্ট করতাম, ইচ্ছা করতাম, দণ্ডমান হইতাম, তখন আমরা ফাগসিলু ওজুহাকুম, আমরার মুখমণ্ডল যেটা ওটারে আমরা দৌত করতাম। আল গাসলু সুস্তন, দৌত করা, মুখমণ্ডল দৌত করা। দোয়া মানে টপকি টপকি পানি পড়া। মুসা হইল গিয়া আপনার পানি পড়ার কোনো মাত নাই। মাত বুঝা গেছিন? মুখ যেটা ওটারে দইতায়, মুখ কতখান পর্যন্ত আমরা সবাই মক্তব দ্বারা বালা গাড়িয়া পড়েছি আর বালা মেসাবর গেছে পড়েছি, আমরা বাল্যকালে শিখিলাইছি গিয়া। এর লাগে আল্লাহর হবিবে ফরমান তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আর নরনারীর লাগি ইলমে দিন তলব করা হইল ফরজে আইন। আল্লাহর নবীর উম্মত হল কতখান তলব করতায়, ও যে অজু গোসলর মাসলা তাই কি তাই প্রত্যেক নরনারীর লাগি শিকা হইল ফরজে আইন। এখন মুখমণ্ডল চিননাতে দইতায় কতখান দইতায় বিলে আপনার চুলর মাথার আধখান পর্যন্ত দইতায় নি না, বিলে চুলর গুড়ির তাকি লইয়া কটার নিচ পর্যন্ত, আর এক কানর লতির তাকি আর এক কানর লতি পর্যন্ত, ও জায়গাটার নাম হইয়া তাক লগি মুখমণ্ডল। ফাগসিলু ওজুহাকুম, তুমি তাই ও জায়গা ওখান দাও। ওয়াই দিয়া কুমিলাল মারাফিক, আর দোয়া খনি পর্যন্ত দাও, বগল পর্যন্ত না। ওয়ামসাহু বিরুসিকুম, আর মাথা যেটা আছে ওটারে কিতা করো, মুছে করো। মাথা পুরা মাথার মাথা আইছে, ইনো আধা মাথা, চার ভাগর এক ভাগর কোনো মাথা নাই। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর তোমার তান ফাওরে টকনু পর্যন্ত তুমি তাই দৌত করো। ও নবীর উম্মত হল আল্লাহর হবিব এই জায়গার মধ্যে অজু করতে সময় দেখা যায় মাথার চার ভাগর এক ভাগ মুছে করলা। এটা কিন্তু নবীজির প্রথম সাহাবায়ে কেরাম হলে দেখলা। ইমামে আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওগুত্তা কি মাসলা লইছেন, এর কারণে হানফি মযহবর মানে কিয়ামত পর্যন্ত মাথার চার ভাগর এক ভাগ মুছে করলে ওযু দুরুস্ত হইয়া যাইব। মাত বুঝা গেছে নি? এখন কতখান করতায় বিলে মাথারে চার, ই যে চারটা ভাগর নাম আছে, সামনের যেখান ইকানোর নাম হইল কি নাসিয়া, ও জায়গার নাম হইল নাসিয়া, ই জায়গার নাম হইয়া তাক লগে আজাল, আর ই দু সাইটর নাম হইয়া তাক লগে কুদাইন। আপনি কুদাইন তাকি হোক আর আপনার নাসিয়াত তাকি হোক, যে কোনো এক দিক তাকি যদি আপনি মুছে করেন তাহলে আপনার অজু যেটা এটা দুরুস্ত হইয়া গেল। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজে লাভ হইব নি? লাভ হইব নি?
ওয়াজাক্কির যিকরাতান ফাউল মুমিনিন, নবী আপনি ওয়াজ করো, ওয়াজে মুমিন দে উপকৃত করে। ওয়াজে কারে উপকৃত করে? মুমিন দে উপকৃত করে। তো আযিনিন কেরাম কথাটা লক্ষ্য করিও, আল্লাহর নবীর উম্মত হল। ও আপনার রমজান শরীফের মাস, আমরা রোজা ধরি, রোজা ধরলে লাভ কিতা হইব? আল্লাহর হাবিবে ফরমান তিরমিজি শরীফের হাদিস, আপনার বাবু সওম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিবে ফরমাইত্রাই কইল হাদিসে কুদসি, রোজা আমার লাগিয়া, রোজা আমার লাগি কইতে তো আল্লাহর লাগিয়া হইতো, নবীর লাগি নাই। হাদিসে কুদসি এর লাগিয়া আল্লাহ কইছেন, নবী ফরমান দিতরা, আল্লাহ কইছেন আর নবী ফরমান দিতরা। হদিসে কুদসি বুঝাইয়া দিলাম, মনে সময় কম বুঝাইতে গেলাম না। আল্লাহর হাবিবে ফরমাইতরা সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আল্লাহর লাগিয়া, রোজার জেজা আল্লাহ দেন। আল্লাহ কইতরা ঠিক তেমনি রাওয়ায়াতের মধ্যে আইছে, এই রাওয়ায়াত শুদ্ধ, আর সাওমু লি ওয়া আনা উজ্জা বিহি, রোজা আমার লাগিয়া, রোজার জেজা আমি হয়। রোজা হনে দললে রোজার বদলা আল্লাহ রে ভাই ভাই, বাইরে রোজাটা রোজার হলে ধরিয়া দিন দে অতিবাহিত করিও। এখন রোজা কোন সময় থাকি ধরতায়, কত সময় পর্যন্ত ধরতায়, ইখান তো আপনার জানা লাগবো নি না। বলে মসজিদও আজান দিলাইছে, মাশাআল্লাহ। সাহেব আইছেন, তকবীর দাও, যাও তকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আওলাদ রাসূল খানদানের রাসূল শাহ সুফি আল্লাহ হযরত মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। আপনি বুক বাবাজি, আপনি মুরব্বী মানে বুক আপনার দরিয়া চলে যাও, হুজুর বাবা অন বইবে। আসসালামু আলাইকুম, সাহেব আল্লাহ আছে। দুরুদ বলো সাল্লাল্লাহ, লম্বা করতাম না, লম্বা করতাম না, বক সল। আচ্ছা আলহামদুলিল্লাহ, ওইব মাশাআল্লাহ, ওইব 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 ওইব। সাহেবে দোয়া দিবা, আমি সাহেবেও দিবা, আচ্ছা আমিও দিব, যাও ওইব। সাল্লাল্লাহু আলা এখন আপনি রোজা কোন সময় থাকে, কোন সময় পর্যন্ত ধরতা? ওয়াক্তু সাওম মিন হিনা তুলুইল ফজরের সানি ইলা গুরুবিশ শামস, ওটা হইল রোজার ওয়াক্ত, ওটা হইল কিটা? রোজার ওয়াক্ত। এখন আপনি যদি মসজিদে আজান হয়ে গেছে, কইতরা আবু আন্দাই রইছে, আর এক কাম করি রুজে রুজে চারটা খাইলেই রে আজ ফতা যাওয়া দশলো রোজা হইব নি? হইতো নাই, আপনার রোজা হইতো নাই। রোজার রক্ত আপনার খাওয়া পড়ে গেছে গিয়া। আল্লাহ নবীর উম্মত হল, এখন আপনি রোজা অবস্থাতে আপনার লাগি মানা কিতা, নিষেধ কিতা? রোজা কাহাকে বলে? আস-সাওমু হুয়াল ইমসাক আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জিমা'i নাহারাম মান্নিয়া। রোজা এর নাম। আস-সাওমু হুয়াল ইমসাক, আপনারে আপনি কিতা করতা? বাধাপ্রাপ্ত করতা, আনিল আকলে খাওয়াত তাকিয়া, ওয়া শুরবে পান করাত তাকি, ওয়াল জিমায়ে বৈধ মিলন তাকিয়া, নাহারাম মান্নিয়া, এই গোটা দিন দে নিয়তর সহিত অতিবাহিত করার নাম হইল রোজা। এখন আপনি নিয়ত কখন করতা? বলে আমরার শরীয়ত মোতাবিক নিয়ম হইয়া তাক লগিয়া আপনি রোজার নিয়ত করতা রাইত থাকতে গিয়া। যদি ফারন্যা তাহলে দুপুর পর্যন্ত আপনি রোজার নিয়ত করতে পারবা, এর বাদে নিয়ত করলে রোজা হইত না। ইমাতিকান বাঙ্গিয়া দিতে বাক্কা বিশ্লেষণ ব্যাখ্যার দরকার, এখানে আমি বাঙ্গিতাম না। এসকু নিয়ত দি মুরাদ খালি আল্লাহুম্মা সন্তুলাকা নাই, মাত বুঝছো নি? দিলর ইরাদা হইল নিয়ত। অর্থাৎ তুমি অসংখ্যাপ কইলে আর মাঠটা বুঝিও, দুপুরের আগে বুধবাইতায় যে উপাস তাকরায় আল্লাহর ওয়াস্তে রোজার কারণে, যদি কথা তোমার ঘুমানো অন্তর নিয়ত যদি থাকে না, আর দুপুরের বাদে যদি তুমি বুধবাতে রোজা হইতো নাই, এর লাগিয়া অন স্পেশাল একটা মাত খেয়াল করিও। আমরা অনেক বাইয়াইন রোজা মাস ওলা ঘুমাই, মাত বুঝা গেছে নি? ইকান অন বুয়াই আনানি আর ফালাইয়া সমর বাঙ্গাইবাই, হকান বড় নি না তলে তুয়া বড়, ইটা খেয়াল করা দরকার। ইকান ইনো থইলেও পড়ব বাঙ্গিব। আমরা সাবু দইলাম না, আর ওইটাও নাই, ওইটাও নাই। হায় রে হায়, হায় রে, খানো যে আইলাম এক দুনিয়া, এক জঞ্জালো বলছি।
খুব গাইল গাইমু আমি আমারে গালিও দোয়াই আল্লাহ অসুবিধা না এলে সাবু দাও তুমি তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মত হলিতা মাতে অসুবিধা হননি আচ্ছা আমরা রোজাত তো ইকনাইন পাইলাম মুখরে কন্ট্রোল করিও যাওক আমি দীর্ঘ সময় আলোচনা করছি খানো 5টাত শুরু হয়েছিল আর 7টা বাজার 10 মিনিট থোড়া সময় না আল্লাহ কবুল করতা এর ভিতরে বলবে আদবি আমার বেজান হইতে পারে কারণ ওয়াকানের ইনসানও আজুলা মানুষ মাত্র চঞ্চল ভুল হইতে পারে আল্লাহ আস্তে মাফ দিও জানি বুঝি ভুল করছি না এটা কোনো সময় তুমি তেন কড়া মাথায় লুয়াও হ্যাঁ আর টান বানিয়ে দান খায় না সেফা বানিয়ে বিষ নষ্ট করিয়া যায় গিয়া বুঝছেন এর লাগিয়া দয়া খান করিয়া গালি গলজ করিও না মাত যেটা কইছি ওটা দোকান এখান যদি রাখা যায় তে রাখিও যদি বাদ কোনটা পাও ছাড়ি দিও ওয়াজে আর নসিহতে ব্যবধান আছে ওয়াজ এর নাম যে বালা কামর আদেশ আর বাদ কাম থাকি নিষেধ যেমন ডাক্তারে ঔষধ দিয়া রুগী ছাড়ি দেইলা নাই কোনো ডাক্তারে লেখিয়া দে কিংবা তো হইয়া দে যে ঔষধ খাইও নিয়মিতভাবে আর সাবধান খাদ্য খাইও না কারণ ইগুন খাইলে তোমার বেমার কমতো নাই ওগুর নাম হইল ওয়াজ আর নসিহত হইল খালি নমাজ পড়ো রোজা রাখো বালা কাম করো না পড়লে কিতা হইব ইকান হওয়া নাই এর কারণে ইকান ওয়াজর মহফিল নসিহতর মহফিল নাই ওয়াজর মঞ্চ বইলে ওয়াজর আদব রক্ষা করিও ওলামায়ে কেরামহলর লগে সম্পর্ক রাখিয়া মাত বুঝার চেষ্টা করিও আমার তাকে কষ্ট আইলে আল্লাহ আস্তে মাফ দিও খো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারা হায়াত দেও খো আমিন আমিও আপনারা লাগি দোয়া করবো আপনারা দোয়া করবা খো ইনশাআল্লাহ আমিও কইলাম ইনশাআল্লাহ দুরুদ পড়ো ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আমিন আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা রে মাফ করো আমরা মা বাপ রে মাফ করো আমরা দাদা দাদি নানা নানি আজে আকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামাম রে আপনি মনিবে মাফ করো আল্লাহ খাস করি এলাকাবাসীর থাকি আল্লাহ মুরব্বী হকলে পরামর্শ দিয়া যুবক হকলে প্রচেষ্টা করিয়া যে ওয়াজের আয়োজন করছেন আল্লাহ যদি চাইতাই এলাকার মানুষে নাইট খেলার ব্যবস্থা করতে পারতা আল্লাহ আপনি মনিবে আল্লাহ তার ই কর্মরে নবীজির উম্মতর ভালো এক কাম হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করিলে আল্লাহ আয় আল্লাহ আমরা যারা এই কানুর মধ্যে সাদা দিলাম টাকা দিলাম পয়সা দিলাম আগ বাড়াইয়া বাচ্চাইন্তরে দিলাম বাঁশ দিলাম দান চাউল দিয়া সাহায্য করলাম আপনি মনিব রব্বুল ইজ্জতে এই মহফিল দিয়ে প্রত্যেকর লাগি নাজাতর এক জরিয়া বানাইয়া দিলাই আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আপনার কাছে খুঁজিয়ার মাবুদ এই মহফিলের মধ্যে অনেক বেঙ্গলুরুর প্রবাসী ভাই হকলে সাদা দিছই না এরা আমার কাছে দোয়া চাইছই না আপনি মুনিবে এরারে দয়া করো আল্লাহ আল্লাহ গোটা ভারতবর্ষত থাকি অনেক মানুষ বিদেশের জমিনের মধ্যে আছেন কর্মরত আল্লাহ বিভিন্ন রাজ্যত থাকি বিভিন্ন গ্রাম থাকি বিভিন্ন গোষ্ঠীর থাকি বিভিন্ন শহর থাকি অনেক বাচ্চাই নকল দেশ বিদেশের রুজি রোজগারের লাগি গেছে কখনো কোনো সময় শোনা যায় ফলনার ভুয়া মারা গেছে মরা আন্তরা অমুক জায়গা আল্লাহ কোনো মার কুল ডেইলা খালি করিয়া বাড়িত মরা বানাইয়া ঘুরাইয়া দিও না আল্লাহ আল্লাহ নিশ্চয়ই তা ভাই আইন তোর আমরার লগে মায়া আছে ওটাই ওয়াজর সন্ধ্যা দেই না আল্লাহ আপনি মনিবেই তারে হালাল তরিকায় রিজেক রুটি কুসাদা করিয়া দেও রিজেক বাড়াইয়া দেও তনু তনাইয়ের মধ্যে বরকত দেও গরিবর ফাইন বাঁচিবার লাগি বিদেশে গেছেন সব ইলা ধনী পরিবারের মানুষ নাই আল্লাহ খাস করি আপনি মনিবে তারে দুশ্মনের জাল তাকে হেফাজত করিও আমরা এই জমিনও চলাফেরা করতে যত নিয়ামতর প্রয়োজন দন দৌলতর প্রয়োজন ইলিমা কলর প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আপনার হাবিবর ওসিলায় আতা করো আল্লাহ আমরা শরীফ ও শফিক কাছাতি যায় কেরামহলর দরজারে বুলন্দ করো হায়াত রে বাড়াইয়া দেও উম্মতে মোহাম্মদীর ইমানদারর লিস্টে আমরা নাম খান উঠাইয়া দেও আল্লাহ আল্লাহ আমার বামে মুরব্বী অকল আলিম অকল ডানে আলিম অকল মুরব্বী অকল খাস করি আপনার হাবিবর খানদান লইয়াত বড়াইছি আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামার রাখিমিন আপনার হাবিবর খানদানর ওসিলায় দোয়া কবুল করো আপনার হাবিবর ওসিলায় আল্লাহ আমরার জমাতরে আপনি গসিলা ওরে আল্লাহ আমরা যা কুছ হইলাম আর যা কুছ বাকি রইল
যা কুছ অন্তর আছে তামাম রে কবুল আর মঞ্জুর করো। এই মহফিলটি আয়োজন করতে আল্লাহ যেটা নজওয়ান হলে দৌড়াদৌড়ি করলাম, আমার ইজ্জত দিয়া সংবর্ধনা দিয়া বালা মানুষ গুমান করিয়া রাস্তার থাকি বইয়া কুটিয়া আনলা রে আল্লাহ। এখনো পর্যন্ত লগে আসইন আল্লাহ যে মৌলানা সাহেব ওয়াজ করাইতে গিয়া বারবার খবরাবর লইলে আল্লাহ আপনি মুনিবে তারার মা বাপ দাদা দাদি হর হড়ি নানা নানি আজে আকারি বৃষ্টি কুনিম থাকি যত মারা গেছেন তামাম রে হরিকে রহমত করো, জীবিতদের হায়াতে বাড়াইয়া দেও, আমরারে সাফ সুতরা মুমিন মুসলমান মানার তৌফিক দেও, হুশ হাওয়াসে জিন্দিগি অতিবাহিত করার তৌফিক আতা করো। আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি আমরার বাচ্চাইন তোরেন এক বাচ্চাইন বানাইয়া দেও, আমরা রিতারে ইলিমর অধিকারী বানাও আল্লাহ, সহি সমুজ দেও, ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো আল্লাহ। আমরার মাসাজিদ মাদারি সকল ডে আপনি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমরার মসজিদ হল মাদ্রাসা হল মিঠাই ভাল লাগি যারা অপচেষ্টা কতরা আপনি মুনি বেহরারে হেদায়তর পথে প্রতীক বানাও, নতুবা কাহার নামর ওসিলায়ের আর ক্ষমতারে চাপিয়া ধরো আল্লাহ। বিশেষ করে আমরা একদিন বিদায় হইম, এই বিদায়ের আগে আপনার বাড়ি ঘর তোয়াফ করার, আপনার নবীজির জিয়ারত করা আমরার নসিব করো। যেদিন বিদায় হইমু শয়তানোর ফেরোবার দুকাত তাকে হেফাজত করিয়া আমরার জবান দি জারি করি দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবাগণ আমি যাই আর কি দোয়া দিবা আপনারা।